মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জয়েন করার পরেই তোমরা একটা ওয়ার্ড জানতে পারো। এই ওয়ার্ডটার নাম হচ্ছে জেনেরিক মেডিসিন। কিংবা তোমরা দেখবে যে তোমার শহরেতেই পার্টিকুলার একটি দোকান আছে যেখানে লেখা আছে যে ন্যায্য মূল্যের ওষুধ, তার সাথে হয়তো লেখা থাকে জেনেরিক মেডিকেল শপ। তাহলে এই শপটাই বাকি, এই দোকানটাই বাকি। কিংবা তোমরা এটাও লক্ষ্য করেছো যে এখন হসপিটালে গেলে হসপিটাল থেকেই কিছু ওষুধ দিয়ে দিচ্ছে। তাহলে এই ওষুধগুলো কি? যে ওষুধের হয়তো আমরা নাম জানি না, কিন্তু ওষুধগুলো এফেক্টিভ হয়, কাজ হচ্ছে। তাহলে এই ভিডিওতে আমরা 4টে বিষয়ে জানবো। জেনেরিক মেডিসিন কি, জেনেরিক মেডিসিন এবং ব্র্যান্ডেড মেডিসিনের মধ্যে পার্থক্যটাই বা কি, আমরা কি জেনেরিক মেডিসিনের এমআর হতে পারি, আর টপ জেনেরিক কোম্পানির কি নাম আছে। ওকে, প্রথমে আমরা জেনে নিই যে এই মেডিসিন কিভাবে অল ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউট হচ্ছে আর কিভাবে আমাদের ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট হয়। তারপরে আমরা জেনেরিক কাকে বলে আমরা অ্যান্সারটা এখান থেকেই পেয়ে যাব। যখন কোনো ওষুধ মানুষের কাছে পৌঁছায়, 2 ভাগে পৌঁছায়। ওয়ার্ল্ডের কথা বলছি। কিভাবে না, একটি কি হয়, ধরো কোনো একটি কোম্পানি কোনো একটা রোগের তারা রিসার্চ করছে অনেকদিন ধরে এবং তার মলিকুল নিয়ে আবিষ্কার করে জানা গেল যে হ্যাঁ, এই মলিকুলটা দিলে রোগ নিরাময় হবে। তখন কোম্পানি কি করে, পেটেন্ট বানিয়ে নেয়। আগামী 10 বছর আমরাই একমাত্র ওই রোগের জন্য আমরা এই ওষুধ প্রোভাইড করবো, আমরাই, আর কোনো কোম্পানি করতে পারবে। এটাকে আমরা বলবো পেটেন্ট প্রোডাক্ট। তার মানে কি, কোম্পানিটা দীর্ঘদিন রিসার্চ করলো, দীর্ঘদিন ধরে এক্সপেরিমেন্ট করলো, তাদের কোয়ালিটি টিম আছে, তাদের বড় টিম আছে এবং তারা পেটেন্ট পাওয়ার দরুন 10 বছর ধরা তারা ব্যবসা করলো। তা 10 বছর ব্যবসা করার পর কি হয়, অন্য কোম্পানিগুলোর কাছেও ওই মলিকুলটা সম্বন্ধে নলেজ এসে যায়। ওই মলিকুলটা নিয়ে তারাও প্রোডাক্ট তৈরি করতে পারবে, এই অথরিটি পেয়ে যায়। তাহলে প্রথম যে প্রোডাক্টটা তৈরি হলো, একটা কোম্পানি যে সুযোগ পেল, সে 10 বছর ব্যবসা করলো। তারপরে অন্য কোম্পানিগুলো সেম মলিকিউল নিয়ে তারা বিজনেস করলো। এই যে সেম মলিকিউল নিয়ে বিজনেস করলো, তখন আমরা এটাকে বলছি জেনেরিক প্রোডাক্ট। তাহলে প্রথম কি গেল, পেটেন্ট প্রোডাক্ট, তারপর হলো কি জেনেরিক প্রোডাক্ট। তার মানে কি, আমরা সেম জিনিসটার কপি করলাম। একটা ব্র্যান্ড যারা কোম্পানি যারা তৈরি করছে, মেন যারা আবিষ্কার করেছে, তাদের কাছ থেকে আমরা কনসেপ্টটা নিয়ে নিলাম, তাদের কাছ থেকে সমস্ত জিনিস আমরা পেয়ে গেলাম, আমিও তৈরি করলাম, আমিও বিক্রি করলাম, তুমি বিক্রি করছো, আমিও বিক্রি করছি। তাহলে কি হলো, এটা হচ্ছে কপি, অর্থাৎ জেনেরিক প্রোডাক্ট। তো এরকমভাবে অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু আমাদের মেডিসিন পৌঁছে যাচ্ছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে কিভাবে আমাদের মেডিসিন তৈরি হচ্ছে বা কিভাবে প্রোডাক্ট সেল হচ্ছে। এখানে ইন্ডিয়াতে আর 2টো কনসেপ্ট তৈরি বিল্ড হচ্ছে। একটা হচ্ছে ব্র্যান্ডেড মলিকুল, আর একটা আমরা বলছি জেনেরিক মলিকুল বলে দুটো অ্যাড করে দিচ্ছি। দেখো, ব্র্যান্ডেড মলিকুল বলি বা জেনেরিক মলিকুল বলি, আলটিমেট কিন্তু আমরা জেনেরিক প্রোডাক্টকেই সেল করছি। ব্র্যান্ডেডের ক্ষেত্রে এবং জেনেরিক প্রোডাক্টের ক্ষেত্রে পার্থক্যটা কি, যেমন ইন্ডিয়াতে ওই সেম মলিকুল নিয়ে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট তৈরি করছে, একটা কোম্পানি তার প্রোডাক্ট তৈরি করছে। কোম্পানি সেখানে কোয়ালিটিকে অ্যাসুরেন্স করে দেখে। সাপোজ ধরো কোনো কোম্পানি প্যান্টোপ্রাজল তৈরি করছে বা অমিপ্রাজল তৈরি করছে। এবার কোম্পানি যখন প্রোডাক্টটা তৈরি করলো, আলটিমেট কাস্টমারের কাছে যাওয়ার আগে, আলটিমেট পেশেন্টের কাছে যাওয়ার আগে তারা বারবার কোয়ালিটি চেক করে যে কতটা এফেক্টিভ হচ্ছে, কিভাবে জিনিসটাকে আমরা ঠিকঠাক দিচ্ছি কিনা, সঠিক প্রসিডিওর ফলো হচ্ছে কিনা, আমরা কোয়ালিটির পুরোপুরি 100% অ্যাসুরেন্স ঠিকঠাক করছি কিনা। তাতে কি হবে, প্রোডাক্টের গুণগত মান কিছুটা হলেও পার্থক্য দেখা যাবে। তাহলে ব্র্যান্ডেড কোম্পানিগুলো এটাকে বারবার তারা তৈরি করছে, যার ফলে আমরা যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট পাচ্ছি। এবার জেনেরিক প্রোডাক্ট ক্ষেত্রে কি, মলিকুল সেম, প্যান্টোপ্রাজল একটা জেনেরিক কোনো কোম্পানি তৈরি করছে, বা ধরো তোমরা হসপিটাল থেকে পেয়ে যাচ্ছ, মলিকুল তো সেম হবে, কিন্তু কোয়ালিটির অ্যাসুরেন্স সম্বন্ধে কেউ আইডিয়া দিতে পারবে না। অ্যাকচুয়াল ঠিকঠাক কোয়ালিটি মেনটেন হয়েছে কিনা, সঠিক প্রসেস ফলো করেছে কিনা, তার বিষয়টা আমাদের কাছে অধরা থাকে। তাই কিছুটা হলেও আমরা কিন্তু পার্থক্য দেখতে পাই। ধরো একটা জেনেরিকের প্যান্টোপ্রাজল আর একটা ব্র্যান্ডেড কোম্পানির প্যান্টোপ্রাজল যখন তুমি নিজে ইনটেক করবে, তুমি যখন নেবে, দেখবে দুটোরই রেজাল্ট আলাদা পাচ্ছ, যদিও আমাদের মলিকুলটা সেম থাকে। কেন না, আমরা বুঝে গেলাম যে কোয়ালিটির পার্থক্যের জন্য কোয়ালিটি কন্ট্রোল যারা ব্র্যান্ডেড কোম্পানি বারবার করে, যার ফলে তাদের কস্টিংটা বেড়ে যায়। আর অন্য যে জেনেরিক কোম্পানিগুলো, তারা কোয়ালিটি এতটা অ্যাসুরেন্স দিয়ে দেয় না বা কোয়ালিটি নিয়ে এতটা মাথা ঘামায় না, বা সরকারও এই বিষয়টা বারবার জানতে চায় না, তাই তারা একটু বাইপাস করে প্রোডাক্টটা তৈরি করে দিচ্ছে। বোঝা গেল? মজার ব্যাপার যে আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি নাকি এক্সপোর্ট করছে মলিকুল, আমরা নাকি বেশি ওষুধ তৈরি করে বিদেশে পাঠিয়ে দিচ্ছি। ভাবো, তাহলে ইন্ডিয়াতে থেকে তৈরি হয়ে অল ওভার ওয়ার্ল্ড আমরা দিচ্ছি, ইউরোপে দিচ্ছি, আমেরিকা দিচ্ছি, বিভিন্ন জায়গায় দিচ্ছি। সেই ক্ষেত্রে কিভাবে আমরা মেডিসিন তৈরি করে দিচ্ছি, কিভাবে বা বিদেশ থেকে অ্যাপ্রুভ হচ্ছে। আমার একটি বন্ধু এই প্রফেশনে আছে, মানে কোয়ালিটি অ্যাসুরেন্সে আছে,
সে বলে যখন কোনো বিদেশ থেকে বিদেশে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট হয়, যেমন ধরো ব্রাজিলে যদি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট হয়, ব্রাজিল থেকে কোয়ালিটি মেজার করতে ইন্ডিয়াতে আসে এবং তারা পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখবে। যদি তার মনে হয় যে এক চুল ভুল হয়েছে, তখনই কিন্তু তাদের যে অর্ডারটা ক্যান্সেল করে দেবে। তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি কি করে, তারা পুরোপুরি 100% ঠিকঠাক প্রসিডিউরকে মেনটেন করে, যেহেতু তাদের দেশে সিস্টেমটা আছে। এবার আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বুঝেই যাচ্ছে সব কিছুই হয়, সব কিছু বাইপাস আছে, মানে যে কোয়ালিটি অ্যাসুরেন্স দেখবে, যে চেক করবে, তাকে আবার অন্ধকার ঘরে ডেকে অন্য কিছু দিয়ে দিচ্ছে, সে চুপ করে যাচ্ছে। তো এটা আমরা জানি, সেটাকে আমরা নেগলিজেন্সি করছি, এটা নিয়ে আমাদের বিষয় নয়। তাহলে এরকমভাবে যখনই ওই কোম্পানি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে তৈরি করছে বা আমাদের ইন্ডিয়াতে যে জেনেরিক প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, এরকমভাবে সেম কনসেপ্ট থাকা সত্ত্বেও কিন্তু বাইপাস হওয়ার জন্য আমরা ঠিকঠাক আমরা প্রোডাক্টটা পাই না, তাই আমরা পার্থক্য দেখতে পাই। এবার এখন প্রশ্ন যে জেনেরিক মেডিসিনের কি এমআর হয়? হ্যাঁ, আমরা কখনোই এমন কোনো পাতায় দেখি না যে প্যান্টোপ্রাজল বা অমিপ্রাজল, আমরা দেখবে যে মলিকুলের উপরে একটা না একটা ব্র্যান্ড থেকেই থাকে। তাহলে এই ব্র্যান্ড কিন্তু জেনেরিক হলেও ব্র্যান্ড কনসেপ্টটা আছে। তাহলে যেহেতু ব্র্যান্ড কনসেপ্টটা আছে, ইন্ডিয়াতে আবার জেনেরিক মেডিসিনের আবার এমআর আছে। হ্যাঁ, এখানে আবার যেমন এমআর যে কাজটা করে, ঠিক সেরকমভাবে জেনেরিক কোম্পানি যে এমআর আছে তারাও ঠিক এরকমভাবে কাজ করে, তবে তাদের কাজের ধরনটা একটু আলাদা হয়। তাদেরকে বেশি কেমিস্ট ফোকাস করতে হয়, কারণ তারা কেমিস্টকে বেশি অফার দিতে চায়। এবার এখন প্রশ্ন হবে যে কি জেনেরিক কোম্পানি যদি আমি এমআর হই, আমার কি ফিউচার ভালো? অবশ্যই, এখানেও তোমার একই স্যালারি পাবে, তোমার তোমার টেরিটরিটা একটু বড় হয়ে যেতে পারে, বাকি তোমার স্যালারি স্ট্রাকচারও ভালো আছে, এখানেরও আরএসএম থাকে, এএসএম থাকে, জেডএসএম থাকে। এরপরে যে প্রশ্নটা আসে যে তাহলে টপ জেনেরিক কোম্পানিগুলো কোনটা? সিফলা, অ্যালকেম, অ্যারিস্ট্রো, এই কোম্পানিগুলো ব্র্যান্ডেড প্রোডাক্টের পাশাপাশি জেনেরিক প্রোডাক্টও তৈরি করছে। এই কোম্পানিগুলো তো তুমি কিন্তু জেনেরিক প্রোডাক্ট সেল করার জন্য এমআর হিসেবে এখানে জয়েন করতে পারো। আশা করি এই ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলো ছিল তার সমাধান করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো যে একটি লাইক এবং শেয়ার করে দেয় বন্ধুর সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দিও, কারণ যখনই আমি এমআর রিলেটেড যে কোনো ভিডিও পাবলিশ করব তৎক্ষণাৎ তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তা না হলে তুমি বলবে দাদা অমুক ভিডিওটা বানিয়ে দিন, আমি জানি না, দাদা অমুক ভিডিওটা করে দিন, আমি জানি না। এরকম তোমরা অনেকে বলো, তোমরা অনেকে জানো না যে অলরেডি আমি এমআর রিলেটেড 40টার মতন ভিডিও বানিয়েছি। তোমাদের যা কিছু প্রশ্ন হতে পারে তার সমস্ত অ্যান্সার আমি ওই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তাই বলবো আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নাও। তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সও তোমার জন্য খোলাই আছে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।